হ্যালো বিউটিফুল পিপল, গুড মর্নিং। একটা নতুন দিনের শুরু থেকে শুরু করছি। আমি আগে কখনো বড় ব্লগ বানাইনি, মানে ডে বাই ডে ব্লগ করিনি, তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ আপ হয়ে চলে গেছি রান্নাঘরে। প্রীতম শীতকালের সকালে ব্ল্যাক কফি পছন্দ করে, তো ওর জন্য কফি আর আমার জন্য চা। এভাবেই হলো আমাদের দিন শুরু। আর আজকে ব্রেকফাস্টে ছিল ওটস। আমি যার ক্লিপ নিতে ভুলে গেছি, যাই হোক কি আর করা যাবে। আমি বসে ব্রেকফাস্ট করছি, তখন দেখি জানলা দিয়ে রাম ভক্তরা সব চলে এসছে। আজকে একজন দুজন নয়, প্রায় 10-12 জন একসাথে ঝাঁক ধরে এসে, তার মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। বাচ্চাগুলোকে কি কিউট দেখতে। আজ এই রামভক্তরা সারা দিন পাড়া ধরে তাণ্ডব চালিয়েছে। একবার এ কাছ থেকে ও কাজ, ও কাছ থেকে ও কাজ। কারোর বাড়ির পেঁপে খেয়েছে, কারোর বাড়ির বড়ি খেয়েছে, বড়ি নষ্ট করেছে। আর আম গাছের ডাল পালা ছিঁড়ে ভাঙচুর চালিয়েছে, ডুমুর গাছ তছনছ করেছে, ফুল গাছগুলোকে তছনছ করেছে। যা পেরেছে মোটামুটি পাড়া ধরে তাণ্ডব চালিয়ে গেছে। এরপরে স্নানে চলে গেলাম। স্নান থেকে বেরিয়ে জানালা দিয়ে আসা ঘরের রোদটাতে আগে আমি দাঁড়াই। আমি প্রচণ্ড শীতকাতুরে মানুষ, আবার বেশি রোদও আমার সহ্য হয় না, ওই কারণে ছাদে আমি দাঁড়াতে পারি না। তো জানলা দিয়ে আসা রোদেই আমি দাঁড়িয়ে পড়ি। একটু যেটুকু গরম হয় গা, তারপরে এই স্কিনটাকে একটু ভালো করে প্যাম্পার করে নিই। শীতকাল তো বুঝতেই পারছো। তারপরে আবার সেন্সিটিভ স্কিন হলো তার কথাই নেই, যেমন আমার। নিজেকে প্যাম্পার করার পর একটু আয়নার সামনে ঢঙও করে নিলাম। এরপর চলে আসলাম আমার গোপু ভাইকে পুজো দিতে। আজ আমার ভাইয়ের জন্য ছিল আপেল, দুধ আর মিষ্টি। অবশেষে আমি ছাদে চলে আসলাম, কিন্তু ছাদে আমি রোদ পোহানোর জন্য শীতকালে আসি না, শুধু কাজ মেটানোর জন্যই আসি। এই জামা কাপড়গুলো মেলে দিলাম, যেগুলো ভিজে জামা কাপড় ছিল। এরপর আমার ছাদে কতগুলো ছোট ছোট গাছ আছে, সেগুলোতে জল দিয়ে নিই। সকালে জল দিলে ভালো হয়, কিন্তু আমার আর সকালের দিকে অতটা আসা হয় না ছাদে। তো আমার জল দিতে দিতে মোটামুটি 11টা 11:30 বেজেই যায়। এটা আমার বড় সাধের রক্তকরবী গাছ, তো গাছে ফুড়ি এসছে, আবার ফুলও ফুটে গেছে। তো আমার এটা দেখেছি কি ভালো লাগে না, দিল তো পুরা গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। ইনফ্যাক্ট আমার বোগেনভিলিয়া গাছেও ফুল চলে এসছে। আমার একেবারে সোনাই সোহাগা ব্যাপার হয়ে গেছে। এরপরে চলে আসলাম ঘরে। তো ফেসের প্যাম্পার তো করা হয়ে গেছে, কিন্তু আমার পায়ের প্যাম্পার তো করা হয়নি। আমার পায়ের কন্ডিশন কদিন আগে পর্যন্ত ভীষণ খারাপ ছিল। আমার পা প্রত্যেক বছর শীতকাল এত বিচ্ছিরি ভাবে ফেটে ফেটে যায় এবং সেখান থেকে ব্লিডিং অবধি হয়। এবছর শীত পড়তে না পড়তেই সেম ব্লিডিং শুরু হয়ে গেছে। সব রকম ময়শ্চারাইজার, মানে যত ধরনের ময়শ্চারাইজার, বোরোলিং বলো, পোরো প্লাস বলো, তারপর সর্ষের তেল, গ্লিসারিন, সব ট্রাই করেছি, বাট এটা ঠিক হয় না। এটা যেমন ফাটা তেমন অ্যাজ ইউজুয়াল থাকে। কিন্তু থ্যাঙ্কফুলি প্রীতম আমাকে এই ওষুধটা এনে দিয়েছে মেডিকেল শপ থেকে। এটা আমার কাছে একদম পুরো জাদুর মতো কাজ করেছে, বিশ্বাস করো। ওষুধটা ভীষণ ভালো। তোমাদের যদি পা ফাটার কোনো সমস্যা থাকে এটা ইউজ করতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমি উপকার পেয়েছি বলে তোমাদেরকে আমি এটা রেকমেন্ড করছি। এমআরপি প্রিন্ট আছে 100 টাকা, কিন্তু এটা মোটামুটি 70 থেকে 80 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। যে কোনো লোকাল মেডিকেল শপে এটা অ্যাভেলেবেল। দোকানে গিয়ে সফট সোল ফুড কেয়ার বললেই এটা দিয়ে দেয়। আমি এটা মাত্র 5 দিন ইউজ করেছি, দিনে 2বার করে পা পরিষ্কার করে তারপরে লাগিয়ে ফেলতে হয়। তো এটা 5 দিনে আমার যে ফাটাটা সেটা 70% কিউর করে দিয়েছে, আর 30% মতো আছে। এরপর পায়ের ওপরের সাইডটা ভালো করে ময়শ্চারাইজার দিয়ে মাসাজ করে নিলাম। এইভাবে আজকের আমার ফুড কেয়ার কমপ্লিট হলো। এসব করতে করতে মিল্কির আবার লাঞ্চ টাইম হয়ে গেছে। মিল্কিকেও দিয়ে দিলাম লাঞ্চ, আর সাথে আমরাও লাঞ্চ করে নিয়েছি, সেটার আর ক্লিপ নিইনি। এরপর আমাদের বাড়ির ভেতো বাঙালি ছেলেটা ভাত ঘুম দিচ্ছে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।